ওয়েলকাম এভরিওয়ান। তো আমরা আলোচনা করছিলাম কোয়েলবার্গের মোরাল ডেভেলপমেন্ট থিওরি। আগের ভিডিওতে আমরা কোয়েলবার্গের মোরাল ডেভেলপমেন্ট থিওরির স্টেজগুলো সম্পর্কে জেনেছি। সেখানে আমরা দেখছিলাম যে এজ গ্রুপ অনুযায়ী আমাদের থিঙ্কিং বা মোরালিটির মধ্যে পার্থক্য আছে। কোয়েলবার্গ তার মোরাল ডেভেলপমেন্ট থিওরির 3টে স্টেজ দিয়েছেন, প্রি কনভেনশনাল স্টেজ, কনভেনশনাল স্টেজ এবং পোস্ট কনভেনশনাল স্টেজ। এই 3টে স্টেজ দিয়েছেন আমরা, এবং সেখানে 3টে এজ গ্রুপ দেখেছি, প্রি অ্যাডোলেসেন্স, অ্যাডোলেসেন্স এবং পোস্ট অ্যাডোলেসেন্স। তো এই 3টে এজ গ্রুপ অনুযায়ী আমাদের থিঙ্কিং বা মোরালিটির মধ্যে পার্থক্য দেখা গেছে কোয়েলবার্গের থিওরি অনুযায়ী। তো দেখো, আমরা আজকে আলোচনা করব প্রথম স্টেজ, ফার্স্ট স্টেজ বা লেভেল 1। লেভেল 1 যেটা হলো প্রি কনভেনশনাল স্টেজ। প্রি কনভেনশনাল স্টেজ, ঠিক আছে। কোয়েলবার্গের মোরাল ডেভেলপমেন্ট থিওরির ফার্স্ট স্টেজ হলো প্রি কনভেনশনাল স্টেজ, যার বাংলা হলো প্রাক প্রথাগত পর্যায়। প্রাক প্রথাগত পর্যায়, ঠিক আছে, প্রাক প্রথাগত পর্যায়। দেখো, আমরা এই প্রি কনভেনশনাল স্টেজ দেখেছিলাম, যারা প্রি অ্যাডোলেসেন্ট স্টেজে আছে তাদের যে থিঙ্কিং, আমরা বলছিলাম না যে এজ গ্রুপ অনুযায়ী আমাদের থিঙ্কিংয়ের মধ্যে পার্থক্য আছে। প্রি অ্যাডোলেসেন্ট স্টেজে যারা আছে তাদের থিঙ্কিং আলাদা, অ্যাডোলেসেন্ট যারা স্টেজে আছে তাদের থিঙ্কিং বা মোরালিটি আলাদা, বা যারা পোস্ট অ্যাডোলেসেন্ট স্টেজে আছে তাদের থিঙ্কিং বা মোরালিটি আলাদা। তো প্রি অ্যাডোলেসেন্ট স্টেজের যে থিঙ্কিং বা মোরালিটি, সেটা হলো প্রি কনভেনশনাল স্টেজ, এবং এটা হলো 4 থেকে 10 বছর বয়সী বাচ্চাদের থিঙ্কিং বা মোরালিটি, ঠিক আছে। এবং দেখো, এই প্রি অ্যাডোলেসেন্ট স্টেজে কারা আছে? প্রাইমারি স্কুলের বাচ্চারা। আছে 4 থেকে 10 বছরের মধ্যে প্রাইমারি স্কুলের বাচ্চারা থাকে। এবং কনভেনশনাল মানে দেখেছিলাম, কনভেনশনাল মানে হলো যারা কোনো পরিস্থিতির ঠিক বা ভুল, ভালো বা মন্দ, সুবিধা বা অসুবিধা এসবগুলো যারা বোঝে। প্রি কনভেনশনাল মানে হলো যারা এই ঠিক ভুল, ভালো খারাপ, সুবিধা অসুবিধা এগুলো বোঝার আগের পর্যায়ে যারা আছে তারা হলো প্রি কনভেনশনাল স্টেজ। অর্থাৎ আমাদের এই প্রি অ্যাডোলেসেন্ট বা প্রাইমারি স্কুলের বাচ্চাদের মোরালিটি হলো জিরো মোরালিটি, ঠিক আছে। অর্থাৎ এই স্টেজের বাচ্চারা কি ভালো, কি খারাপ, কি ঠিক, কি ভুল এসবগুলো তারা বোঝে না। ওকে, তো এই স্টেজের বাচ্চাদের যে থিঙ্কিং দেখা যায় বা যে মোরালিটি দেখা যায় বা যে বিহেভিয়ার দেখা যায় সেটা হলো পানিশমেন্ট অ্যান্ড ওবিডিয়েন্স। দেখো, পানিশমেন্ট অ্যান্ড ওবিডিয়েন্সটা কি? পানিশমেন্ট অ্যান্ড ওবিডিয়েন্স হলো যে এই স্টেজের বাচ্চাদের মোরালিটি এরকম যে কোনো কাজের সাথে যদি পানিশমেন্ট যুক্ত থাকে তাহলে বাচ্চারা সেই কাজ করবে না বা করে না, ঠিক আছে। তারা যে কাজগুলো করে তারা দেখে যে তাদের মধ্যে সেই কাজের মধ্যে পানিশমেন্ট যুক্ত আছে কিনা। যেমন ধরো যে নির্দিষ্ট সময় যদি হোমওয়ার্ক জমা না করি তাহলে টিচার বকাবকি করবে, তাহলে নির্দিষ্ট সময়ে আমাদেরকে হোমওয়ার্ক জমা করতে হবে। তাহলে এই হোমওয়ার্ক জমা করার মধ্যে পানিশমেন্ট যুক্ত আছে, তাই তারা কি করে নির্দিষ্ট সময়ে সে হোমওয়ার্ক জমা করে। এই স্টেজে স্বাভাবিকভাবে তোমরা বাস্তবিক ক্ষেত্রে দেখে থাকবে যে এই স্টেজের বাচ্চা ঝোঁক ধরেছে যে আমি আজকে পড়তে বসবো না, আমি আজকে টিভি দেখবো, পড়তে বসবো না। তো বা তার বাবা বা মা তাকে এই ঝোঁক ধরার জন্য তাকে বকাবকি করলো বা তাকে কোনো পানিশমেন্ট দিল। দেখবে যে পানিশমেন্ট দেওয়ার পর থেকে বাচ্চারা এই ধরনের ঝোঁক আর ধরছে না, তাদের এই ঝোঁক ধরাটা আস্তে আস্তে কমে যাচ্ছে পানিশমেন্টের ভয়ে। এবং এই স্টেজে বাচ্চারা যা করে সেটা তারা দেখে যে এর সাথে যদি আমরা পানিশমেন্ট পাই তাহলে আমরা সেটা করব না, যদি পানিশমেন্ট যুক্ত থাকে তাহলে আমরা সেটা করব না। যেমন তোমরা দেখে থাকবে যে বাচ্চারা কি করে, যে এই স্টেজের বাচ্চারা তাদের ভাই বোনদের সাথে ঝগড়া করে, মারামারি করে। তো এই ঝগড়া বা মারামারি করার জন্য তার বাবা মা তাকে যদি পানিশমেন্ট দেয় তাহলে সে এই ধরনের বিহেভিয়ারগুলো আস্তে আস্তে তার কমে যাবে, বা এই ধরনের বিহেভিয়ারগুলো তারা সে করবে না। এবং ওবিডিয়েন্স হলো যে বাধ্যভাবে মেনে চলা বা বাধ্যরূপ মেনে চলা, ঠিক আছে। যেমন ধরো যে এই স্টেজের বাচ্চাদেরকে বড়রা, তার পিতামাতা বা তার টিচার্স যে কাজগুলো করতে বলে বাচ্চারা সেই কাজগুলোই করে, যে কাজগুলো করতে মানা করে সেগুলো করে না। অর্থাৎ তারা তাদের মতোই চলতে চায়, অর্থাৎ বড়রা যা বোঝায় তাই বোঝে। যেমন ধরো যে নির্দিষ্ট সময়ে স্কুলে যেতে হবে,
সে দেখেছে যে অন্যান্য স্টুডেন্টরা নির্দিষ্ট সময়ে স্কুলে যাচ্ছে, তো তার টিচার বা তার বাবা মা তাকে বুঝিয়েছে যে নির্দিষ্ট সময়ে স্কুলে যেতে হয়, তো বাচ্চারা দেখবে নির্দিষ্ট সময়ে স্কুলে যাচ্ছে। ঠিক আছে, তার পুলিশ কাকু তাকে বুঝিয়েছে যে রেড লাইট ক্রস করবে না, রেড লাইট ক্রস করার আগে তোমরা রাস্তায় দাঁড়িয়ে পড়বে, রেড লাইট থাকলে রাস্তায় দাঁড়িয়ে পড়বে, তো সেটা বাচ্চারা তাই করবে। অর্থাৎ এই স্টেজে বাচ্চাদেরকে তুমি যা বোঝাবে তারা তাই বুঝবে। এই ধরনের বিহেভিয়ারগুলো তাদের মধ্যে দেখা যায়। ঠিক আছে, যেমন রোজ ইউনিফর্ম পরে স্কুলে আসা, এটা তুমি বাচ্চাকে তার টিচার বা তার পিতামাতা প্যারেন্টস বুঝিয়েছে, তো বাচ্চারা রোজ ইউনিফর্ম পরে স্কুলে যায় বা নির্দিষ্ট সময়ে স্কুলে যায়। ঠিক আছে, তো এই স্টেজে বাচ্চাদের এই ধরনের বিহেভিয়ার বা মরালিটি দেখা যায় যে কোনো কাজ যদি পানিশমেন্টের সাথে যুক্ত থাকে তাহলে বাচ্চারা সেটা করে না। ঠিক আছে, বা ওবিডিয়েন্স হলো তুমি তাদেরকে যা বোঝাবে, যা করতে বলবে তাই করবে, যা করতে মানা করবে সেগুলো সে করবে না। এবং নেক্সট বিহেভিয়ার হলো মিউচুয়াল এক্সচেঞ্জ। মিউচুয়াল এক্সচেঞ্জটা হলো, দেখো মিউচুয়াল এক্সচেঞ্জ হলো যে অন্য একজন তার সাথে যে যেমন বিহেভ করে এও তার সাথে সেই রকম বিহেভ করবে। যেমন ধরো আমি এক্সাম্পল দিচ্ছি, তুমি যদি প্রাইমারি স্কুলের টিচার হও তাহলে তুমি দেখবে যে একটা বাচ্চা কাঁদতে কাঁদতে এসে তোমাকে অভিযোগ করছে যে স্যার ও আমাকে মেরেছে। তো তুমি যে মেরেছে তাকে ডেকে জিজ্ঞাসা করলে কেন মেরেছো, তো সে বলবে স্যার ও আমার খাতা ছিঁড়ে দিয়েছে। তো তুমি যদি দেখে জিজ্ঞাসা করো তুমি এর খাতা ছিঁড়েছো কেন, ও বলবে আমার বই ছিঁড়ে দিয়েছে। তুমি যদি বলো যে ওর বই কেন ছিঁড়েছো, তো বলবে ও আমার পেন নিয়ে নিয়েছিল। তো এই ধরনের যে বিহেভিয়ারগুলো স্টেজে দেখা যায় সেটা হলো মিউচুয়াল এক্সচেঞ্জ। অর্থাৎ তুমি আমার সাথে যেমন বিহেভ করবে আমিও তোমার সাথে সেরকম বিহেভ করব। তুমি যদি আমার সাথে ভালো বিহেভ করো তো আমি তোমার সাথে ভালো বিহেভ করব, তুমি যদি আমার সাথে খারাপ বিহেভ করো তাহলে আমি তোমার সাথে খারাপ বিহেভ করব। বা ধরো যে এই স্টেজে বাচ্চাদের মধ্যে এই ধরনের থিঙ্কিং বা মরালিটি দেখা যায় যে আমার সাথে অপর একজন ব্যক্তি যেমন বিহেভ করে আমি যদি তার সাথে সেরকম বিহেভ করি তো তার মধ্যে কোনো ভুল নেই, আমি তার সাথে সেরকম বিহেভ করতে পারি। সে আমার সাথে খারাপ বিহেভ করলে আমি তার সাথে খারাপ বিহেভ করতে পারি, সে আমার সাথে ভালো বিহেভ করলে আমি তার সাথে ভালো বিহেভ করব। যেমন তুমি তোমার বল নিয়ে আমাকে খেলতে দাও, তাহলে আমি আমার ভিডিও গেম নিয়ে তোমাকে খেলতে দেবো। তো এই ধরনের থিঙ্কিং বা মরালিটি এই স্টেজে দেখা যায়। তো এই হলো আমাদের কোয়েলবার্গের মোরাল ডেভেলপমেন্ট থিওরির ফার্স্ট স্টেজ। ঠিক আছে, প্রি কনভেনশনাল স্টেজ। এবং এই প্রি কনভেনশনাল স্টেজের এই দুটোই ক্যারেক্টার, এই দুটোই বিহেভিয়ার যে পানিশমেন্ট অ্যান্ড ওবিডিয়েন্স অনুযায়ী বাচ্চারা বিহেভ করে, অর্থাৎ বাচ্চারা থাকে প্রাইমারি স্কুলে যাদের মরালিটি জিরো। ঠিক আছে, যারা কনভেনশন বোঝে না, তো তাদের মধ্যে এই ধরনের বিহেভিয়ার দেখা যায় যে পানিশমেন্ট অ্যান্ড ওবিডিয়েন্স, তারা কোনো কাজ করলে যদি শাস্তি পায় তাহলে সেটা করবে না, বা যে কাজটার সাথে শাস্তি যুক্ত নেই বাচ্চারা সেই কাজগুলোই করবে। ঠিক আছে, এবং ওবিডিয়েন্স মানে বড়দের কথা মতো চলা, বড়দেরকে মেনে চলা, বড়রা যা করতে বলে তাই করে, যা করতে মানা করে তাই করে না। ঠিক আছে, এবং মিউচুয়াল এক্সচেঞ্জ হলো যে অপর একজন ব্যক্তি আমার সাথে যেমন বিহেভ করে আমি তার সাথে সেরকম বিহেভ করতে পারি। ওকে, তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আমরা 2 নম্বর স্টেজ লেভেল 2 নিয়ে আলোচনা করব, যেটা হলো কনভেনশনাল স্টেজ। ওকে, থ্যাংক ইউ।